নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 মে, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকের ওয়েদারটাও অনেকটা গতকালকের মতোই মেঘলা, আর মাঝে মাঝে ওই 1-2 মিনিটের জন্য হালকা হালকা রোদ উঠছে। এতক্ষণ খুব সুন্দর হাওয়া চলছিল, হাওয়াটা হঠাৎ করে থেমে গেল। আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে সবেমাত্র উঠলাম। দুধওয়ালা দাদা কিছুক্ষণ আগেই দুধ দিয়ে গেছিলেন, তো দুধটা জাল দিচ্ছি। তুলতুলার বাবার তো অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। দেখি ছাতু কলা না হলে একটু চিড়ে কলা কিছু একটা খেয়ে নেব। এখন বাজে 11:35, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আপেলটা সেদ্ধ করে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক তারপর ওকে খাইয়ে দেব। আর হঠাৎ করে এই কিছুক্ষণ আগেই সামনের বাড়ি ভাবি এক বাটি চিকেন কষা দিয়ে গেল। এই চিকেন কষাটা যদি আরেকটু আগে দিয়ে যেত তাহলে আমি এই আলু ভেন্ডি ভাজাটাও ভাজতাম না, কারণ তুলতুলের বাবার তো আর কিছুই চায় না, ওই চিকেন কষা দিয়েই ওনার খাওয়া হয়ে যাবে। আর আজকে তো আমার বৃহস্পতিবার, দুপুরে তো ফল টল আমি কিছু খেয়ে নেব। তবে তুলতুলের জন্য একটু ডাল করতে হবে। আলু ভেন্ডি ভাজাটা হয়ে যাক তারপর ডাল বসিয়ে দেবো। এখন বাজে 12:55, আর এই 10-15 মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখনও বসে বসে টিভি দেখছে, তবে ওকে দেখে মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট, তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ক্যাসারোলে রাখা আছে ওদের 3 জনের জন্য ভাত। এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেন্ডি ভাজা, তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে চিকেন কষা। ভাতের মধ্যে আলু সেদ্ধটা দিয়েছি, এবার আলু সেদ্ধটা মেখে নেব, নিয়ে তুলতুলকে খাইয়ে দেব। আজকে তুলতুল সকালে ওই 7:45-8টা নাগাদ ঘুম থেকে উঠেছে। এখন বাজে 2:20, আর আজকে 1:15-20 মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলকে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শুয়ে দেওয়ার 4-5 মিনিটের মধ্যেও ঘুমিয়েও পড়েছিল। তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে এদিকে আমার যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে আমি সবেমাত্র উঠলাম। আর এখানে আমি আমার জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। ফটাফট লেগ না, স্কুলে প্রচুর হলিডে হোমওয়ার্ক আছে, সেগুলো করতে হবে, তুই আগে কর ওটা। গুড ইভিনিং, এখন বাজে 6:50, আর দিদি কাজটা সেরে এই 6:15-20 নাগাদ বাড়ি গেল। আর তারপরে আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে এই সবে মাত্র চা করে দিলাম। আর এবার আমি একটু বসে এঁচড়টুকু ছাড়িয়ে নেব। কিছুটা এঁচড় দিদি ছাড়িয়েছে, অতটা এঁচড় ছাড়াতে গেলে অনেকটা সময় লাগতো, তো দিদিকে অর্ধেকটাই ছাড়াতে বললাম, আর অর্ধেকটা আমি ছাড়িয়ে নেব। এই এঁচড়টা গতকালকে সামনের বাড়ি ভাবি দিয়েছেন। আর এই এঁচড় ছাড়াতে যথেষ্ট সময় লাগে। এখন তুলতুল টিভি দেখছে, সেই ফাঁকে আমি এঁচড়টা ছাড়িয়ে নেব, তারপরে ওকে নিয়ে পড়াতে বসাবো। এখন বাজে 8:35, আর তখন তুলতুল ওই 15-20 মিনিট মতন একটু বসে বসে টিভি দেখছিল। আর সেই ফাঁকে আমি এঁচড়টা কেটে একটু ধুয়ে জলে ভিজিয়ে রেখে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। যখন খেলার সময় তখন খেলবে না, তখন কোনো খেলার জিনিস নিয়ে খেলবে না। আর এখন যেই পড়তে বসেছে তখন এই ডলটা কোথা থেকে নিয়ে আসলো, নিয়ে এসে এখন বসে বসে খেলছে।
ভেঙে যাবে কিন্তু মা, টেবিলটা ভেঙে যাবে। নামো বাবা, নামো, নিচে নামো, মা আমার কথা শোনো, নামো, চলো। এখন বাজে 9:25, আর এদিকে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট। রাতে রান্নাবান্না বলতে শুধু ভাত করেছি, ভাতের মধ্যে আলু আর কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি, ওবেলার আলু ভেন্ডি ভাজা আছে, আর একটু ডাল রয়েছে। এই দিয়ে ওদের 3 জনের ডিনার হয়ে যাবে। খাবারটা বেড়ে নেব। এখন বাজে 11:55, আর 9:30টার মধ্যে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10:15-20 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেরিতেই ওকে বেডে নিয়ে গেছিলাম ঘুম পাড়ানোর জন্য। যাই হোক, প্রতিদিনের মতন আজকে ওই 11:15-20-র মধ্যেও ঘুমিয়ে পড়েছে। আর ঘুমানোর কিছুক্ষণ পরে আজকে মশারিটা টাঙালাম। গতকালকেই বলেছিলাম যে ভাবছি 2-1 দিনের মধ্যে ও বাড়িতে যাব, তো তার জন্য ব্যাগপত্রগুলো সব গোছাতে হবে। গতকাল রাতে প্রায় রাত 1:30 পর্যন্ত এই একটা ব্যাগ আমি গোছাতে পেরেছি। ভেবেছিলাম আজকে সারাদিনে হয়তো আরও 1-2 ব্যাগ গুছিয়ে ফেলবো, কিন্তু কিভাবে যে আজকে সারাটা দিনের সময় কেটে গেল বুঝতেও পারলাম না, একটা ব্যাগও গোছাতে পারিনি। এই সবে মাত্র 2 ব্যাগ বের করে রাখলাম। এখন এদিকে সমস্ত কাজকর্ম সারবো, সেরে তারপরে ব্যাগ গোছাতে বসতে হবে। মানে এখন প্রায় বাজে 12টা, তারপরে এই কাজকর্ম সারতে সারতে 12:30, তারপরে হলো ব্যাগ গোছানো। কখন যে শেষ করবো জানি না। আগামীকালকে যদি ব্যাগ গোছানো কমপ্লিট হয় তবে হয়তো আগামীকাল বিকেল নাগাদ ও বাড়িতে যাব, আর যদি ব্যাগপত্র গোছানো না থাকে তাহলে পরশুদিন ও বাড়িতে যাব। না হলে ভেবে রেখেছিলাম যে শুক্রবারে হয়তো বেরিয়ে যাব, কিন্তু কিছু করার নেই। আজকে সারাটা দিনে আমি এক ফোঁটা সময়ই পেলাম না। আর যখনই আমি কিছু করতে যাই তুলতুল জেগে থাকলে তো ভীষণ অসুবিধা, কারণ আমি যখন গোছাবো তখন ও গোছানো শুরু করে দেবে, ও কাজ করা শুরু করে দেবে, আর ওর কাজ করা মানে তো কাজ বাড়ানো। ভাবি যে ঠিক আছে ও ঘুমাক, তারপরে করব, এটা হোক তারপরে করব, ওই তারপরে করব করতে করতে এত রাত হয়ে গেল। এই এখন এখানকার মানে এদিকে সব কাজকর্মগুলো ঝটপট শেষ করে তারপর দেখি কতক্ষণে ব্যাগপত্র গোছাতে পারি। আর এই এঁচোড়টা কেটে এতক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু জল ঝরিয়ে রেখে দেব। যাই হোক, তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।